Sangorongsalah Tripura Auto Rickshaw Worker Union Tripura Raja Committee ni luar jijakma by CITU tangnoga blood donation camp klaizaka. Asan ni Pandawa Narawai okra engai manjaka hasteni kecam Menteri okra Manik Sarkarna kobai kubun adong rok. Ashala kok shanan thanga hastini kasa Menteri okra Manik Sarkar Shaka bisi bromne haikeno CITU ni tuidul mungbai khlaija go blood donation camp aboni bage CITU ni adong rokno hambaiya farka hanai প্রথমত ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন এটা প্রত্যেক বছর একবার তারা করে এটা চলছে গত কয়েক বছর যাবত অংশগ্রহণ যারা করেন তাদের সংখ্যাও খুব উল্লেখ করার মতো এখন পর্যন্ত আমি যা শুনলাম 27 জন না 28 জন তাদের নাম রেকর্ডেড হয়েছে কাগজপত্র ঠিকঠাক আছে এটা অত্যন্ত ইতিবাচক মানব কল্যাণকর এটা কর্মসূচি সব সংগঠন যে এটা করে ঘটনা তা না কিন্তু তারা এটা করছেন অব্যাহত রাখছেন তার জন্য অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব এবং এর সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আর যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি এখন সমস্যা হচ্ছে আমি এখন শুনলাম আমাদের একজন বন্ধু তিনি যদিও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাথে সরাসরি যুক্ত না কিন্তু যখনই রক্তদান শিবিরের খবর তিনি পান সেখানে স্বেচ্ছায় এসে রক্ত দিয়ে যান আজকেও তিনি রক্ত দিয়েছেন 41 বার কিন্তু যারা নিজেরা রক্ত দেন তাদের যখন কোনো প্রয়োজন হয় আমাদের সময় থেকে অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় থেকে এই পদ্ধতি চালু ছিল যে তারা চাইলে এবং ডাক্তারদের রিকুইজিশন দেখাতে পারলে পর তারা একবার 2 বোতল রক্ত পাবে কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে ত্রিপুরায় এটা পাচ্ছে না এটা তো অন্যায় হচ্ছে এটা হওয়া উচিত না এটা আপনারা যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন খবরাখবর লিখবেন এটা একটু তোলা উচিত যে তাহলে তো স্বেচ্ছায় যারা রক্তদান করছে তারা কিছু পাওয়ার জন্য করছে ঘটনা তা না কিন্তু মাঝে মাঝে তাদেরও দরকার হয় কাজে তারা যদি সেখানে সঠিক রেসপন্স না পায় তাহলে তো এটা খারাপ জিনিস হবে তাতে স্বেচ্ছাপ্রণোদিত রক্তদাতাদের সংখ্যা কিন্তু কমে যাবে এটা হওয়া উচিত না Abon yaglono buskangni 2028 bisini Bidansabha chongbarno teibo kok shaka kasa Menteri okra Manik Sarkar আসনে শূন্য হলে কি আসে যায় আমাদের মানুষ যদি ভোট না দেয় তাহলে আসন শূন্য হতেই পারে কিন্তু লড়াইয়ের ময়দানে তো আমরাই আছি সারা দেশে ত্রিপুরাতে আক্রান্ত হচ্ছে অফিস আক্রান্ত হচ্ছে এই অফিস যেখান থেকে আমার কাছ থেকে আপনারা কথা জানবার চেষ্টা করছেন কতবার আক্রান্ত হয়েছে পাশে আমাদের পার্টি রাজ্য কমিটির অফিস কতবার আক্রান্ত হয়েছে অফিস তো বন্ধ হয়নি দিনের বেলায় আক্রান্ত হয়েছে তেমন না মুখ্যমন্ত্রীর কোয়ার্টার এখান থেকে 300 মিটার ডাইরেক্টর জেনারেল অফিসের কোয়ার্টার অফিস 200 থেকে 250 মিটার কই কেউ তো এই আক্রমণকারীদের হাত থেকে অফিসটাকে রক্ষা করার জন্য আগুন নেভাবার জন্য কেউ আসেনি আমাদেরই করতে হয়েছে কাজেই এরকম জায়গায় তারা যদি মানুষকে ভোট দিতে না দেন জবরদস্তি করেন লুট করেন তাহলে শূন্য করাটা অসম্ভব কিছু না আর যদি ঠিক করে ভোট হয় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে আমি আগাম এভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো বলবো না কিন্তু অবস্থা যে খারাপ হবে এটা 23 নির্বাচনেই তো বোঝা গেছে yang te khasa phajinga srangshalo nakerjola bus treni party munote kok shanan thangai kasa Menteri okra Manik Sarkar Shaka এটা তো কোনো নীতি নিয়ে মারামারি না আমি পত্রিকা পড়ে যা দেখলাম এটা হচ্ছে আপনার এই গাড়ি ঘোড়া যারা চালান এই স্ট্যান্ডটা যারা ইউজ করেন তাদেরকে টাকা দিতে হয় বড় গাড়ি মাঝারি গাড়ি ছোট গাড়ি এই টাকাটা ওখানকার এই স্ট্যান্ডটা যারা দেখভাল করেন তাদের তহবিলে থাকে এবং এই টাকাটা দিয়ে এই স্ট্যান্ডের সামগ্রিক উন্নয়নমূলক কাজ তারা করবার চেষ্টা করেন এবং তাতে কোনো সময় যদি শ্রমিকরা কেউ খুব অসুবিধায় পড়ে যান আর্থিক সহযোগিতার দরকার হয় চাইলে পরে অতীতে আমরা যা দেখেছি এখান থেকে তারা সাহায্য পেতেন কিন্তু এই সময় যেটা দেখা যাচ্ছে কোনো সাহায্য পাচ্ছেন না আমি সংবাদটা পড়তে গিয়ে দেখলাম এখানে পানীয় জলের ব্যবস্থা নেই একটা টিউবওয়েল ছিল এটা গত প্রায় মাস দুয়েক যাবে নষ্ট বলছে কিন্তু কেউ কোনো নজরই দিচ্ছে না এবং কিন্তু এর মধ্যে
ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট হচ্ছে, আহত হয়েছে, হাসপাতালে গেছে, ফলে একটা অংশ ক্ষোভ প্রকাশ করে আজকে সাউথে গাড়ি চালানো বন্ধ রেখেছে। প্রতিবাদ তো করতে হবে, কিন্তু এটা তো মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। এবং অদ্ভুত ঘটনা, একজন যে মার খেয়েছে সে বলছে তিনি কি করে মুখ্যমন্ত্রী হয়েছে, আমার স্ত্রী 5টা ভোট দিয়েছে, যে তো কেউ তাকে শিখিয়ে দেয়নি। এই পদ্ধতিতে মুখ্যমন্ত্রী হলে যা হয় তাই হবে, কোনো দায়বদ্ধতা থাকবে না, এবং মাথায় ঢুকে গেছে যে কোনোভাবে হোক আমি জিতবো, তারপরে মুখ্যমন্ত্রী হব, যে কারণে যে কোনো কথাবার্তা যখন তখন বলতেও পারছেন। বলে এই যে ঘটনাগুলি, দৈনন্দিন যে সমস্যাগুলি, এগুলো সুরাহা সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীর কেন্দ্র বলে আমি বলছি না, কিন্তু প্রশাসনের একটা রাজ্য কেন্দ্র থেকে দায়িত্ব গ্রহণ করা দরকার, সেটা তারা করছেন না। এটা হওয়া উচিত হচ্ছে। একটা প্রসঙ্গ এটা করে Razuk Ragul Nishimi Naroni Kok Thum Chini Khorang.